এখন মসজিদ যখন নতুন তৈরি হয়ে গেল তখন সাহাবারা বলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ যখন নতুন হয়েছে তখন খেজুর গাছের গুঁড়ির উপর দাঁড়িয়ে আর আপনি খুতবা দেবেন, এটা একটু মানায় না। তা আমরা একটা মেম্বার ভালো করে তৈরি করে দিচ্ছি, আপনি ওই মেম্বারে উঠে দাঁড়িয়ে খুতবা দেবেন। আমার ওই পাশে সম্মতি দিলেন, সাহাবারা সুন্দর একটা মেম্বার তৈরি করলেন, ওই মেম্বারে উঠে খুতবা দিচ্ছেন। এমন সময় মানুষের মতো কান্নার শব্দ শোনা যাচ্ছে ফুসফুস করে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা মানুষের কান্নার শব্দ কোথা থেকে আসছে দেখো তো। তা সাহাবারা উঠে ঘুরে ঘুরে দেখলো যে এই খেজুর বিটা শুকনো গুঁড়ি শুকিয়ে গেছে, জীবন নেই, মরা কাঠ। সেই খেজুর গাছের গুঁড়ি ফুটিয়ে ফুটিয়ে মানুষের মতো করছে। সাহাবারা ঘুরে এসে বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যে গাছের গুঁড়িটা আমরা সরিয়ে দিয়েছিলাম ওই গুঁড়িটা মানুষের মতো কাঁদছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে গেলেন, গিয়ে খেজুর গাছের গুঁড়ির গায়ে হাত বোলালেন, বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তো হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার হয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, অনেক দিন পর্যন্ত আপনার সঙ্গে আমি ছিলাম, কিন্তু আপনি আমার ছেড়ে চলে গেছেন, এই জন্য আপনার বিরহে অর্থাৎ আপনি চলে গেছেন এই দুঃখে আমি কাঁদছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে একটা মরা কাঠ সে মানুষের মতো কথা বলছে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন তিনি, তার সংস্পর্শে লোহাগুলো সোনা হয়। সাধারণ মানুষ, চোর ডাকাত যারা মানুষ খুন করতো, হত্যা করতো, সমাজে ব্যভিচার করে বেড়াতো, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছে, তারা ভালো মানুষে পরিণত হয়ে গেছে, তারা সাহাবা হয়ে গেছে। সেই রকম ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরগুলো তার সংস্পর্শে গিয়েছিল, তার কাছে ছিল, সেগুলো আর সাধারণ পাথর নয়, ওগুলো মোবারক পাথরে পরিণত হয়েছে। সেই জন্য বলা হয় ওগুলো অমূল্য রতন মোবারক, ওইগুলো আমরা জিয়ারত করবো, তার মানে ওইগুলোকে তাজিম করবো, ওইগুলোকে সম্মান দেখাবো আমরা। ওই পাথরগুলো যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ছিল, ওই জন্য ওই পাথরকে আমরা তাজিম করবো, সম্মান জানাবো। সামান্য তাজিম হচ্ছে হাজার হাজার বছর নামাজ ইবাদত করা অপেক্ষা শ্রেষ্ঠ। বিশ্বে হাফি একজন মদ খোর ছিল, মদ খেয়ে মদের ভাটিতে সবসময় পড়ে থাকতো। একদিন আসছে বাড়িতে, আসার সময় দেখে রাস্তায় একটা ছোট্ট কাগজ পড়ে আছে। কাগজটা তুলে নিয়ে ধুলোটা ছেড়ে দেখলে যেটা আল্লাহর কালাম লেখা আছে একটা। যাই হোক, আল্লাহর কালাম বলে সেটাকে খুব সমীহ করে মাথায় করে নিয়ে, খুব আদরের সঙ্গে মাথায় করে নিয়ে বাড়িতে এসে আতর মাখিয়ে তাকের উপর তুলে রেখেছে। এই যে আল্লাহর কালামকে তাজিম করেছে, সম্মান করার জন্য আল্লাহ খুশি হয়ে গেছে খুব তার উপরে। খুশি হয়ে গিয়ে কি করলো, আল্লাহ বিশ্বে হাবিব নাম ওলির দপ্তরে লিখে দিয়ে। আর এই কথাটা সেই সময়কার একজন বুজুর্গ লোকের মাধ্যম দিয়ে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছে যে অমুক বিশ্বে হাবিব কাছে তুমি এই খবরটা জানিয়ে দেবে যে ওই দিন যে ছোট্ট কাগজটা ওটা আল্লাহর কালাম, ওইটাকে তাজিম করার জন্য আমি আল্লাহ খুশি হয়ে বিশ্বে হাবিব নাম ওলির দপ্তরে লিখে দিই। আল্লাহ যাকে খুশি হয় তাকে বড় দরজা দান করে। আল্লাহ খুশি হয়ে গেছে। ও বিশ্বাস হলো না, ওই মানুষের বিশ্বাস হলো না যে বিশ্বাস মদ খোর, আল্লাহ তাকে ওলির দপ্তরে নাম লিখে নেবে। বিশ্বাস হলো না, সে আর বিশ্বে হাবিকে বললো না। দ্বিতীয় রাত্রে আবার ওই একই স্বপ্ন, গেল না, বললো না, বিশ্বাস করলো না। তৃতীয় রাত্রে আবার একই স্বপ্ন, যখন দুয়ের মাথা তিনবার যখন স্বপ্ন দেখলো তখন মনে করছে না, এটা নিশ্চয়ই সত্য ঘটনা। যাই হোক, তিনি বিশ্বে হাবিব খোঁজে যাচ্ছেন।